তো আজ আমরা করব স্টাডি অফ স্মিথ ট্রিগার সার্কিটের এখানে সার্কিট আছে, এগুলো আমরা প্রথমে সেট আপ দেবো। তার আগে প্রি রিকোয়াইজেশন কিছু কাজ আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। তো এটা হলো আমাদের মেইন বেসিক্যালি অসিলোস্কোপ, আর এটা হলো অসিলেটর। তো অসিলেটর থেকে আমরা ডাইরেক্ট এর যে বেজ আছে, এই চ্যানেল ওয়ানে দুইটা লাইন দিলাম, এই যে লাইন দিলাম। আর এখানে ফ্রিকোয়েন্সি রাখলাম 10K রাখলাম। 10K রাখার পরে আমরা এমপ্লিটিউড চেঞ্জ করলে এটার হলো ঘর উপর, অর্থাৎ এটার হলো কি এমপ্লিটিউড চেঞ্জ করা মানে এটার আমরা হলো পিক পয়েন্ট আমরা উপরে নিয়ে যাচ্ছি বা নিচে নিচ্ছি। দেখি আমি এই এমপ্লিটিউড বাড়াচ্ছি, এই যে পিক পয়েন্ট উপরে যাচ্ছে, আই মিন গ্রাফ। ইভেন এটা ল্যামডাও বাড়তেছে, ল্যামডা বেসিক্যালি কমতেছে। তো আমরা 2 ঘরে স্থির করলাম। এই যে এখানে এই উপরে 1 ঘর, এই যে এখানে 1 ঘর 2 ঘর, ওকে। তো এটা বেসিক্যালি অটো সেট করে। তো আমরা যদি জুম করতে চাই, উপরে সিগন্যাল 1 আর সিগন্যাল 2টা নিচেরটা আর কি, আউটপুটটা এটাতে কিছু আমরা দেওয়া হয়নি। সাইকেল অনুযায়ী এটাতে আমরা সিগন্যাল দেবো। এখন আমরা চ্যানেল 1-এ আসি, যেটাতে আমরা অসিলেটর থেকে সিগন্যাল দিয়েছি এবং একটা সাইনোসয়েডাল কার্ভ মাপ আছে। এখন এই কার্ভটাকে আমরা যদি চাই যে আমরা জুম আউট করবো, তাহলে জুম ইন এবং জুম আউটের জন্য আমরা এটা ইউজ করবো। এই যেরকম জুম আউট করতেছি, এখন জুম ইন করতেছি আমি, জুম ইন এই এটাতে আমরা ইউজ করবো এটা। আমরা এই সার্কিটটা দেখি, এখানে Q1, অর্থাৎ এটা আমরা Q1 ধরছি। Q1 এর সাথে আমরা Q1 যে বেজের সাথে আমরা কত রাখছি, 10 কিলো। তো এখানে হয় কি যে প্রতিটা ট্রানজিস্টর, এখানে এটা হলো বেজ, এটা হলো কালেক্টর, এটা হলো ইমিটার। বেজ, কালেক্টর, ইমিটার, বি সি ই, ওকে। তাহলে এটা বি, এখানে বেজের সাথে আমাদের কত 10 কিলো ওহম আছে, 10 কিলো ওহম আমরা দিয়ে দিচ্ছি, ওকে। তারপরে আমরা ওই Q1 যে ট্রানজিস্টর আছে, এটা ইমিটারের সাথে আমরা দেবো 3.3 কিলো ওহম। এই যে ইমিটার, এটা ইমিটার থেকে আমাদের লাইনটা আসছে বেজে। তাহলে আমরা এই যে ইমিটার, এটা এখানে ইমিটার থেকে আমরা বেজে নিয়ে আসলাম। এটা হলো বেজ, এটা হলো ইমিটার। কানেকশন করো, ওকে। তো আমরা এখান থেকে আরেকটা রোধ নিলাম, যেটা হলো এর কালেক্টর সাথে যুক্ত Q1 ট্রানজিস্টর। তা T1 ট্রানজিস্টর কালেক্টর হলো মাঝ মিডিলেরটা। সো এই মিডিল প্রান্তের সাথে আমরা যুক্ত করলাম রোধের অপর প্রান্ত, এই যে এই রোধটা, যেটা আমরা কত নিলাম 560। তো ঠিক আছে, আমরা 560 এই যে মিডিলে যুক্ত করলাম, মিডিলে। যুক্ত করলাম, রোধের অপর প্রান্তে যেটা থাকে সেটা আবার কি 100 কিলো ওহম, এবং এটা গ্রাউন্ডে দিতে হবে। ঠিক আছে, সিরিজ আছে যেহেতু, তাহলে আমরা এখানে কি এখানে কানেকশন দিলাম, দিয়ে সিরিজে দিলাম। সিরিজে দিয়ে দিলাম। ওকে, সো এখন আমাদের অপর প্রান্ত, কালেক্টরের অপর প্রান্ত থেকে সেম জায়গা থেকে আবার একটা RC2 রেজিস্টার পাবো 2.2, ঠিক আছে কিলো। তো এই যে আমাদের কালেক্টর যে আছে Q1 রেজিস্টার, যে কালেক্টর মধ্যে অত মিডিলেরটা, সেটার সাথে আবার এই সেম পয়েন্টে যে পয়েন্টে অলরেডি একটা রোধ যুক্ত হয়েছে, সেম পয়েন্টে আরেকটা রোধ যুক্ত হবে।
এবং সেই রোধের অপর প্রান্ত যাবে হলো বেসিক্যালি পাওয়ারে। তো পাওয়ারে দেওয়ার জন্য আমরা এটা আলাদা করে এখানে রাখলাম। So, এই রাখলাম। হ্যাঁ, অপর প্রান্তে আবার সিরিজের সাথে যুক্ত হবে। আচ্ছা, এটার সাথে আবার একটা জিনিস দেখাই দিই, আমরা Q2 ট্রানজিস্টরের বেজ যুক্ত থাকবে। এই যে Q2 ট্রানজিস্টর যে বেজ, এটা যুক্ত হবে যে দুই প্রান্তের রোধ যুক্ত হয়েছে ওই প্রান্তের এক প্রান্তে, অর্থাৎ R1 আর R2 যে সিরিজে যুক্ত হয়েছে এদের মাঝে আবার যুক্ত হবে Q2 রোধের বেজ। Q2 রোধ বেজ যুক্ত হলো এখানে, তো এখানে দিলাম, কারণ এটা তো শুধুমাত্র হলো কি যে ভার্টিক্যালি যুক্ত থাকে, আর এটা হলো হরিজন্টালি যুক্ত থাকে। সো ভার্টিক্যালি যদি যুক্ত আছে তাহলে আমরা এখানে দিয়ে দিলাম বেজ এটা। ওকে, এখন RC2 যেটা আছে সেটা হলো এখানে যেটা আমরা RC1 নিচ্ছি সে এক প্রান্তে যুক্ত থাকবে, এর সাথে সিরিজে যুক্ত থাকবে, এবং Q2 যে রেজিস্ট্যান্স আছে এটা হলো ক্যাপাসিটর, সরি এটা হলো কালেক্টর প্রান্তের সাথে যুক্ত হবে। সো ট্রানজিস্টরের কালেক্টর প্রান্ত বেসিক্যালি মিডিল প্রান্ত, তো মিডিল পয়েন্টে যুক্ত দিলাম, এই মিডিল পয়েন্টে যুক্ত করে দিলাম। এই মিডিল পয়েন্টের সাথে এটা যুক্ত হলো সিরিজে। ওকে, তাহলে অপর এখানে আউটপুট হবে এটা কালেক্টর প্রান্ত, এবং এর যে ট্রানজিস্টর, এই কিউ ট্রানজিস্টর যে আসলে ইমিটার আছে সেই ইমিটার যুক্ত হবে এটা ইমিটার, কমন ইমিটার বেসিক্যালি। তো আমরা এটা দিয়ে যুক্ত করে দিচ্ছি কানেক্টর দিয়ে। যুক্ত করলাম। ওকে, তাহলে এখানে আউটপুট যেটা আছে, ইনপুট আমরা তো নিয়ে নিছি এর আগে, সোজা করে ওকে। তো আমরা এখন কি যে আমরা এখান থেকে ইনপুট নিচ্ছি বেসিক্যালি, ইনপুটে এই যে আমরা চ্যানেল 1 রাখছি, চ্যানেল কারণে সার্কিট আমরা যদি দেখি এখানে, তাহলে RB1 অর্থাৎ 10K যে রেজিস্ট্যান্সটা আছে এটার সাথে যুক্ত হবে এক প্রান্ত, আর এক প্রান্ত যুক্ত হবে এটা হলো বেসিক্যালি গ্রাউন্ডের সাথে। ওকে, সো আমরা গ্রাউন্ড থেকে একটা লাইন বের করি এখন। এখান থেকে গ্রাউন্ড থেকে একটা লাইন নিলাম। ওকে, সো অপর প্রান্ত কি যে আমরা অপর প্রান্ত আর B1 যা আছে সেই B1 অপর প্রান্তের সাথে যুক্ত করলাম আরেকটা লাইন, সেই যে করলাম। তারপর আমরা দুইটা লাইন পেলাম এখানে। এই দুইটা লাইনের সাথে আমরা কি দেবো, ইনপুট দেবো। ইনপুট থেকে আমরা দেখি, এই যে ইনপুটের এটা হলো বেসিক্যালি আমরা এখানে যুক্ত করি অসিলেটরের যে ইনপুট আছে এই ইনপুটের সাথে অসিলোস্কোপ এর চ্যানেল 1 কে যুক্ত করব, এটাকে যুক্ত করে আবার এর সাথে যুক্ত করে দেবো, অর্থাৎ এই যে কমন পয়েন্ট থাকবে এটা, এটাকে দিলাম, ওই পয়েন্টে আবার এও থাকবে। যেহেতু গ্রাউন্ড পয়েন্ট, সো এটার গ্রাউন্ড, এটা গ্রাউন্ডে, এটার গ্রাউন্ড যুক্ত থাকবে, অসিলেটরের গ্রাউন্ডে এর সাথে যুক্ত থাকবে। এই তো হ্যাঁ, এখন আমাদের কাজ হলো আমরা দেখি এখানে 5 DC ভোল্ট আমাদের নিয়ে আসতে বলছে, 5 না বেসিক্যালি 15 ভোল্ট এখানে, ঠিক আছে। তো এখানে 15 ভোল্ট, তো 15 ভোল্টের জন্য আমরা কি করব, আমরা এখানে একটা লাইন দেবো, এটা হলো বেসিক্যালি পজিটিভ লাইন, তার মানে পজিটিভ দেবো। এখানে আমরা ভোল্ট আগে করে নেবো আর কি, কতটুকু রাখবো আমরা, অবশ্যই ডিসপ্লে তো দেখা যাবে কতটুকু ভোল্ট রাখছি। ওকে, এবং আরেকটা এখানে গ্রাউন্ড, এই গ্রাউন্ড কানেক্টর নেবো, গ্রাউন্ড থেকে আমরা গ্রাউন্ডে লাগিয়ে দেবো।
এই যে। হ্যাঁ, এখন আমাদের আউটপুটটা দেখতে হবে কিভাবে আউটপুট কানেকশনের ক্ষেত্রে এটা বেসিক্যালি আউটপুট চ্যানেল 2। আউটপুটের ক্ষেত্রে আমরা এখানে দেখি যে Q2 যে রেজিস্ট্যান্স আমরা দেখি এখানে, তাহলে Q2 রেজিস্ট্যান্সের আসলে এটা হলো কালেক্টর প্রান্তে থাকবে এই যে এটা হলো লাইভ, আর এটা থাকবে গ্রাউন্ডে আর কি। তো ঠিক আছে, আমরা রেজিস্ট্যান্স যেটা আছে এটা কালেক্টর প্রান্ত থেকে একটা লাইন বের করি। কালেক্টর প্রান্ত বেসিক্যালি মিডিল প্রান্ত, তাহলে Q2 থেকে একটা লাইন মিডিল প্রান্ত লাইন বের করলাম, একটা লাইভ লাইন দিলাম এবং বেজে অলরেডি একটা লাইন বের করছে আমরা বেজ থেকে, এই যে সেটাই বেজ লাইন এটা। এখন আমরা এটা অন করবো, এই যে এটার পাওয়ার সোর্স অন করবো। অন করার পরে আমরা যে ভোল্টেজ পাচ্ছি আর কি বেসিক্যালি এটাকে আমরা দেখি কমাই বাড়াই। এটা মোটামুটি এরকম ডিস্টার্ব করে, বাট আসে আর কি। এখানে হ্যাঁ, এখানে দেখাচ্ছি আমি একটা বিষয়। এটা হলো সেকেন্ড সোর্সের জন্য, ঠিক আছে। এটা হলো চ্যানেল 2। চ্যানেলটি অনেক সময় মিলি ভোল্টে থাকতে পারে এই যে এখানে, তো মিলি ভোল্ট থেকে আমাদের বাড়াইতে হবে। এই যে বাড়ালে এখানে দেখা যাবে কতটুকু বাড়াইছে আমরা, এই যে এরকম, ঠিক আছে। এই যে বাড়াইলাম এটা ভোল্টেজ কত রাখলাম আমরা, 5 ভোল্টেজ 10 ভোল্টেজ 5 ভোল্টেজ রাখলাম, এই যে 5 ভোল্টেজ রাখলাম। রাখার পর আমরা এই যে এখানে অটো সেট দেবো যন্ত্রতে, অটো সেট, এই যে এখানে অটো সেট বাটন আছে, অটো সেটে ক্লিক করবো। তাহলে এভাবে আউটপুট নেবে বেসিক্যালি। তাহলে আমরা একটু কি এটাকে জুম আউট করি, এটা দিয়ে জুম ইন করলাম। আমাদের আসলে বেজ লাইনটা পাইতেছে না, যেটা হলো চ্যানেল 2, ঠিক আছে। তো চ্যানেলটা আউটপুট আসতেছে না, তো আমরা দেখি আউটপুটে কি সমস্যা। এই যে লাইনটা আসছে আউটপুট বেসিক্যালি, এই যে লাইনটা আসছে, লাইনটা আসতেছে আউটপুটে। অটো সেট দিলাম আমরা, ডিসিতে একটু লাইন বাড়াইতে হবে এটা। এই যে আউটপুট এসে গেছে, ঠিক আছে। এখানে 1 ভোল্ট দিলাম, লাইন এসে গেছে। আমরা আর একটু বাড়াই, পালস পেয়ে গেলাম 10 ভোল্টে 5 ভোল্টে আইডিয়াল পালস পাইলাম আমরা। তো আমরা এখন কি করব, আবার অটো সেট দিয়ে জুম ইন করবো আমরা। আমরা এসি দিছি এখান থেকে, এসি ইনপুট তার রেসপেক্টে আমরা আউটপুট পাইলাম। তো ঠিক আছে, আমরা এখন এটাকে অভিযোজন করে জুম ইন জুম আউট করে অভিযোজন করি, পজিশন নিচে নিয়ে আসি। ওকে, এটার পজিশন নিচে নিয়ে আসি এবং আমরা এখন জুম আউট এবং জুম ইন করবো। করার পরে এটাকে বাড়াবো কমাবো, এখান থেকে আমরা জুম আউট করতেছি এটাকে সাইনোসয়েডাল কার্ভ। এখন কথা হলো যে ঠিক আছে, আমরা একটু সাইনোসয়েডাল কার্ভটাকে লক্ষ্য করি আর কি। আমরা এখন লক্ষ্য করবো হলুদ চিহ্নিত অংশটা, এটা হলো আমাদের ইনপুট, ঠিক আছে। এটা সাইনোসয়েডাল কার্ভ আসছে, এখানে ক্লিক করে ওকে। তো আমরা এখন সাধারণত এই কিছুক্ষণের জন্য আমরা সবুজ চিহ্নিত যেটা কার্ভ আছে এটাকে স্কেপ করতেছি, এটা হলো আউটপুট কার্ভ। তাহলে ইনপুট কার্ভ আমরা যেটা হলুদ চিহ্নিত কার্ভ এটাকে দেখার চেষ্টা করি। তো এই কার্ভটাকে আমরা 2 ঘরে নিয়ে আসার চেষ্টা করি। এই যে এখানে 1 ঘর, বেসিক্যালি এখানে এই পুরো ঘর মিলে 5 ঘর, তো 5 ঘর 10 ঘরের মধ্যে আমরা ইনপুট করে নিয়ে আসার চেষ্টা করি, অ্যালাইন করা। তো এই যে নিয়ে আসার চেষ্টা করলি, এটা দিয়ে বাড়ানো কমানো, এই যে বাটনটা দেখাই এখানে, এই বাটন দিয়ে আমরা বাড়ায় কমায় নিয়ে আসতে পারবো। তো এক্স্যাক্টলি এই ঘরে আছে, এই যে 5 ভোল্টের ঘরে আছে বেসিক্যালি, ঠিক আছে। তাহলে এক্স্যাক্ট আমরা 2 ঘরে অ্যালাইন করলাম। ইভেন সেম ভাবে আমরা কি করবো, এই যে পালস যে আমাদের আছে, আমরা যে পালস পাইছি সেই পালসটাকে আমি অ্যালাইন করবো। এই যে পালস পাইছি, এই যে পালস পাইছি,
এই পালসটাকে আমরা এর মাঝামাঝি দিয়ে অ্যালাইন করবো, এর মাঝামাঝি যেন সে কাট করে আর কি এই ঘরে। তো এটাকে হরিজন্টালের জন্য আমরা এটা ঘুরাবো, এই যে লাইনটাকে হরিজন্টালের জন্য, আর ভার্টিক্যাল পজিশনের জন্য এইখানে। হ্যাঁ ওকে, সো এখন তাহলে দেখি আমরা এটাকে আরেকটু এই কাপটাকে নিয়ে আসলাম এখন। তো এখন আমরা মেজার করবো, মেজার করার জন্য আমরা এই জুম ইনে যাবো আর কি, এই জুম ইন। আমরা কি আরো জুম ইন করবো এটাকে, ঠিক আছে। আমাদের এক্সাক্ট কার্ভটা আসলো, তাহলে এটাকে আমরা একটু সাইজ করে নেই, রিসাইজ করে নেই। এখানে দেখি এটাতে আমরা একটু রিসাইজ করে নেবো আর কি পালসটাকে। তো পালসটাকে নিয়ে আসলাম, সাইনোসয়েডাল কার্ভটা, আচ্ছা ঠিক আছে। পজিশন দিকে সরাই এবং এখানে দেখি। তারপর আমরা ইনপুট ভোল্টেজ এখানে বাড়াই কমাই, তাহলে পালস বাড়ে। ইনপুট যে এটা দেখি এখানে এই যেটা, হ্যাঁ এই ভোল্টেজটাকে আমরা যে বাড়াই এখানে, তাহলে দেখো পালসটা হলো উইথটা বাড়তেছে, এই যে বেসিক্যালি কমতেছে যে বাড়তেছে। আমাদের একটু বাড়ায় নিতে হবে, তো বাড়ায় নিলাম, নিয়ে আমরা কি করলাম যে আমরা এখন পজিশনটাকে উপরের দিকে নিয়ে আসি, এটাকে পালসের পজিশনকে। অর্থাৎ এটাকে আমি উপরে নিয়ে আসলাম পজিশন, এই যে এটাকে উপরে দিয়ে নিয়ে আসলাম, ওকে এখান থেকে। তো এই যে উপরে দিয়ে নিয়ে আসলাম, এই যে কাট করলাম এখানে, এটার পজিশন একটু নিচে নিয়ে আসলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে এই পয়েন্টটা একটু ফাঁকা। তো এই পয়েন্টটার জন্য আমরা কি করব যে আমরা সাইনোসয়েডাল কার্ভটাকে, পালস যেটা আছে পালসটাকে একটু আরো উইথটা বাড়া যায় কিনা আমরা দেখব। এই যে এখান থেকে আমরা কি করব যে আরেকটু আমরা এক্স্যাক্টলি এখন এক্স্যাক্ট অ্যালাইন হয়ে গেছে। এই যে এখন দেখতে পাচ্ছি যে এখন আমাদের এক্স্যাক্ট অ্যালাইন হয়ে গেছে। অর্থাৎ এই প্রান্ত হলো আমাদের ভোল্টেজ টার্ন অন, এটা হলো টার্ন অফ। তো আমরা একটু নিচে নিয়ে আসি হালকা, আমরা এটাকে পজিশনটাকে একটু নিচে নেওয়ার চেষ্টা করি, জাস্ট এটা মিললে হয়ে যায়, এখানে কঠিন কিছু না এক্সপেরিমেন্ট। আমরা এটাকে বাড়ায় কমা বেসিক্যালি নিতে পারি, এটাকে বাড়ায় কমায় উইথটাকে আমরা বাড়াইতে পারি কমাইতে পারি। এক্স্যাক্টলি এই যে কমাইছি আমরা, পারলাম এখন, এই যে ঠিক আছে। হ্যাঁ এখন আমাদের কাজ, মেইন কাজ কি, আমরা দেখতেছি যে আমরা একটু এখানে দেখি কলম আছে না, চেষ্টা করি, তাহলে এটা দেখলে বুঝতে পারলে আমাদের হয়ে যাবে সবকিছু আর কি। এটা একটু বড় ধরো, আমরা একটু দেখি যে আমরা আমাদের সাইনোসয়েডাল কার্ভ আছে আমাদের এরকম, আমরা এটাকে রাখছি এই পয়েন্টে বেসিক্যালি। তো কি হবে যে এখানে একটা পালস আসে, আপনারা যে পালস পাইলাম, পালসটা এরকম একটা বিন্দুতে সেট করছে, একটু হালকা নিচে গিয়ে, এই যে এখানে মেজারমেন্টে একটু হালকা নিচে গিয়ে এখানে সেট করছে। এইখানে যে বিন্দুটা হবে আর এইখানে যে আমরা যে সেট বিন্দু পাইছি, এটার মধ্যে একটু ডিফারেন্স হবে, একটু হালকা ডিফারেন্স হবে, এটাকে বলা ব্যাকলেস এরিয়া এটা। তাহলে এই যে উপরে যে প্রান্তটা পাইলাম, এটা কি বেসিক্যালি এখানে আমরা যদি দেখি, এখানে এটা হলো VTH, ঠিক আছে, উপরে যে বিন্দুটা পাইলাম। আর নিচের যে বিন্দুটা পাবো এটা হলো VTL, যেটা, ঠিক আছে। তাহলে এটা হলো উপরেরটা হলো VTH আর নিচেরটা হলো VTL। এই দুটোর আমাদের ডিফারেন্স নিতে হবে। পার্ট হয়তো এর মতো নাও আসতে পারে, কিন্তু আমাদের ডিফারেন্সটা যদি কাছাকাছি আসে তাহলে বুঝো আমাদের এক্সপেরিমেন্ট ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের এখন দেখি আমরা এখানে ডাইরেক্ট, তাহলে আমাদের এইটা হলো
ভিটিএইচ, এটা গিয়ে নিচে একটু হালকা নিচে নেমে আসে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে না, কিন্তু আসলে ইলেকট্রনিক্স যন্ত্র দেখাবে আর কি যে একটু নিচে আসে, তাহলে এটা হলো নিচে আসে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন কি করব, আমরা এখন এই পার্টটা নেবো। কিভাবে পার্টটা নেবো, আমাদের ভিটিএইচ অর্থাৎ আমাদের এই যে সেট বিন্দুটা আছে, এই সেট বিন্দুটা আমরা কিভাবে নির্ণয় করবো। তো আমরা এখানে আসবো, এই যে এখানে আসবো কার্সর। কার্সর মানে হলো আমরা যে পয়েন্টটাকে মানে যে পয়েন্ট থেকে আমরা মান চাচ্ছি আর কি। তো কার্সর আসার পরে আমরা মেজারের সময় যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা প্রথমে এটা যেরকম রান আছে আমরা রানতে এটা স্টপ করে নেবো, তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। স্টপ করে নিলাম। এবার আমাদের নিব এখানে আমাদের দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এই পয়েন্ট যে পয়েন্টে সেট করেছে, এই যে ভার্টিক্যাল লাইনে যেখানে সাইন ওয়েভটা সেট করেছে, এবং এই পাশে ভার্টিক্যাল লাইনটা যেখানে সেট করেছে। এই পাশে হচ্ছে আপার টেনশন পয়েন্ট, এটা হচ্ছে আমাদের লোয়ার টেনশন পয়েন্ট। আপার টেনশন পয়েন্টের জন্য আমরা এখানে যাবো হচ্ছে কার্সর, কার্সর থেকে আমরা যাবো হচ্ছে F6। আচ্ছা, কার্সর থেকে আমরা যাবো হচ্ছে এটা কার্সর থেকে আমরা যাবো যেটা সেটা হচ্ছে B1, তারপর হচ্ছে AX। আমরা প্রথমে যদি ওয়াইটা নিই, আমরা ওয়াই মাপবো, AY, এখানে F0 করলাম। ওয়াই এর জন্য আমরা এই পয়েন্ট আমরা নিলাম, একটা ভ্যালু পেলাম, এই যে এখানে আমরা রাখলাম। রাখার পর আমরা এটার অন্য কোথাও ক্লিক না করে ডাইরেক্ট F6 এ ক্লিক করব, F0 এ ক্লিক করব, এবং তারপরে BY, F0 এ ক্লিক করে তারপর আমরা কোথায় যাব, BY যাব। তাহলে এখানে আমাদের এই যে এই BY মাইনাস AY এর যে ভ্যালু সেটা আমাদের এখানে দেখেন, এটা দেখেন, এই যে BY মাইনাস AY, এটাই হচ্ছে আমাদের যে মানে পার্থক্য 1.8 ভোল্ট। এবার আমরা প্রথমে এটাতে নিলাম, এই যে এই পয়েন্টে, প্রথমে এই পয়েন্টে নিলাম, প্রথমে এই পয়েন্টে নিলাম, পরের কার্যটা এসে এই পয়েন্টে নিলাম। তারপর আমরা কি রেজিস্ট্যান্স চেঞ্জ করে করে আমরা প্রতি ক্ষেত্রে পাবো যে সময়ের সাথে সাথে এটাতে ব্যাকলেস কমবে আর এটার ক্ষেত্রে ব্যাকলেস বাড়বে, এই আর কি। খালি ডিফারেন্সটা নিতে হবে, ঠিক আছে, মানে ওয়াই অক্ষ নিতে হবে।